সমস্ত ছাত্র সংগঠনের মধ্যে কমিউনিকেশনের যে সিঁড়িটা তৈরি করে এটা আমরাই করেছি। 2018 সালে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাত ধরে ছাত্র অধিকার পরিষদে যুক্ত হয়। যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে, সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবছে যে কিভাবে উচ্চশিক্ষায় গিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মেধাকে বিকাশিত আরো করতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা বাধা ছিল যে একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার হইতো, একটা বিগ একটা অ্যামাউন্ট দরকার হইতো, যেটা অনেক শিক্ষার্থীরা আসলে মেধা থাকা সত্ত্বেও এই অ্যামাউন্টটা আসলে তারা জমা করতে পারতো না, যে কারণে তাদের স্বপ্ন অচিরেই নষ্ট হয়ে যেত। এই যে শেখ হাসিনা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদই এমন ছাত্র সংগঠন যারা ঘোষণা দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জেড টিভি অনলাইন লাইভ এবং খবর প্রতিদিন থেকে আপনাদের সাদর স্বাগতম জানাচ্ছি। আমি স্বপ্নিল সোহান। প্রিয় দর্শক, জেড টিভি অনলাইন লাইভের বিশেষ অতিথির আয়োজনের একান্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে আবারও নতুন এক মুখ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যিনি আমাদের এখানে উপস্থিত হয়েছেন, ছাত্র অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আক্তারুজ্জামান রাজু। রাজু ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজনীতিতে আসার পিছনে তার অনুপ্রেরণা কি ছিল? আসলে রাজনীতিতে আসার স্পেসিফিক আমার কোনো অনুপ্রেরণা নেই। তবে আমি যখন বড় হচ্ছিলাম, যখন আমার স্কুল, মাধ্যমিক এবং কলেজ লেভেল পার হচ্ছি, তখন আমি দেখছি যে সমাজে বিভিন্ন ধরনের বৈষম্য। সাধারণ যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়, শিক্ষার মধ্যে বিভাজন তৈরি করা হয় এবং ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি চলে, এটার বিরুদ্ধে আমার কাজ করার দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল এবং মনোবাসনা ছিল। সমাজে যে অবিচারগুলো দেখার পর থেকে আমার ভিতর থেকে উঠতো যে আমি কিভাবে সমাজে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি কি করতে পারি। এর প্রেক্ষাপট ধরেই আমার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাথে যুক্ত হওয়া। যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশে যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করছে দীর্ঘদিন যাবৎ, যে ফেসিবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত দিনের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে সমস্ত যৌক্তিক আন্দোলনগুলোতে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করছে। তো ওই অনুপ্রেরণায় আমি 2018 সালে ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর ভাইয়ের হাত ধরে ছাত্র অধিকার পরিষদে যুক্ত হই। তো আপনার কাছে আমার প্রশ্ন, শিক্ষার মান উন্নয়নের আপনার সংগঠনের কি ধরনের উদ্যোগ রয়েছে? বিগত দিনে ছাত্র রাজনীতির নামে একটা অপরাজনীতি ছিল। তো এই অপরাজনীতি কারা করছে আপনারা সবাই বিগত দিনে এটা অবগত আছেন। এর বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু বিগত দিনের যে আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের সাধারণ আন্দোলনে আমরা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পাশে থাকার সবসময় চেষ্টা করছি। শিক্ষার্থীদের ছোট থেকে বড় যে কোনো সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করছি। এখন আগামী দিনে নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার পরিবর্তন অবশ্যই দরকার। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের অবস্থান খুবই বেড়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা শিক্ষার দিকে, শিক্ষার কারিগরি যে সাইডটা, এটার দিকে আমরা খুবই লক্ষ্য করেছি এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এর মধ্যে ইনক্লুড করার চেষ্টা করতেছি কিভাবে আমরা তাদের পরিবর্তন নিয়ে আসতে পারি। আমরা শিক্ষার্থীদের জন্য বেশ কিছু কাজ হাতে নিয়েছি এবং বিগত দিনে কিছু কাজ করেছি, যেমন যারা নিম্ন দরিদ্র এবং আহ, মধ্যবিত্ত যে শিক্ষার্থীরা আছে তাদেরকে যতটুকু পারি ভর্তি সহায়তা করা থেকে শুরু করে তাদের আবাসন সংকট, তারপর আহ, প্রতিষ্ঠানের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ থাকে। অনেক শিক্ষার্থীরা দেখবেন যে অনেক কিছু করতে পারে না, চাইলে অনেক দূর থেকে আসে কিন্তু থাকার জায়গা নাই অথবা ভয়ভীতির জন্য ক্যাম্পাসে ঢুকতে পারে না। তো শিক্ষার্থীদের প্রত্যেকের যে একটা সহ অবস্থান তৈরি করা, শিক্ষার্থীদের সহ অবস্থান তৈরি করা এবং তাদের মান উন্নয়নের যে দিকটা, এটা নিয়ে আমরা বারবার প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে প্রতিষ্ঠান প্রশাসনের সাথে কথা বলেছি এবং বারবার বসার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা আশ্বাস পেয়েছি যে তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং যারা একটু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা পরিচয় চলে, এদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করবে এবং সবাই একসাথে শিক্ষাঙ্গনে একটু সুন্দর পরিবেশ তৈরি করবে। ছাত্র অধিকার পরিষদকে কোথায় দেখতে চান, সে বিষয়ে যদি একটু বলতেন। ছাত্র অধিকার পরিষদকে এদেশের সাধারণ মানুষ যেভাবে বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দেখেছে, এই যে শেখ হাসিনা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদই এমন ছাত্র সংগঠন যারা ঘোষণা দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে, যারা
আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত বলেছে যে আমরা এই যে আমাদের গলার কাটা ফেসিবাদ, এই ফেসিবাদকে মুক্ত করে আমরা ঘরে ফিরবো। সেই লক্ষ্যে আমরা 2018 সাল থেকে যে ফেসিবাদ বিরোধী লড়াই সংগ্রাম সেটা শুরু করে 18 থেকে প্রতি বছর আমরা কিন্তু এটা কন্টিনিউ করছি যে ফেসিবাদ কিভাবে মুক্ত করা যায়। এই যে স্বৈরাচার শেখ হাসিনা, তাকে পতন করা ছাড়া আমাদের ছাত্রদের আসলে মুক্তি নেই। শুধুমাত্র ছাত্র না, দেশবাসীর যে মুক্তি, এই মুক্তির সংগ্রামের সাথে আমরা যে সারথি হয়েছি, এটা আমরা একদম ঘোষণা দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই মাঠে ছিলাম। এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে একটা ঐক্য সৃষ্টি করা, ফেসিবাদ বিরোধী ঐক্য, জানেন যে একটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল। এটা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বেই ফেসিবাদ বিরোধী ঐক্য হয়েছে। এবং এই ঐক্য থেকে শুরু করে জুলাই পর্যন্ত ছাত্রদের অধিকার এবং দেশবাসীর স্বার্থে আমরা চেষ্টা করছি যাতে সমস্ত ছাত্র সংগঠন এবং ছাত্রদেরকে একত্রিত করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এবং আমরা স্পেসিফিক এভাবে বলতে চাই না যে আমরাই শুধুমাত্র নেতৃত্ব দিয়েছি, প্রত্যেক ছাত্র সংগঠনের অবদান আছে। তবে আমরা এটার যে সমস্ত ছাত্র সংগঠনের মধ্যে কমিউনিকেশনের যে সিঁড়িটা তৈরি করে, এটা আমরাই করেছি। আগামী 5 বছরে নারায়ণগঞ্জকে নিয়ে আপনার স্বপ্ন কি, যেহেতু হাতে এখনো সময় আছে আপনার? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আগামী দিনে আমরা বিগত দিনের মতো শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চাই এবং শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। আপনি জেনে থাকবেন যে বিগত দিনে যে অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 2018 সাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতা আগামী দিনে আমরা বজায় রাখতে চাই। আমরা কখনোই আহ সরকারের সাথে যে আমাদের একটা ঐক্যবদ্ধ জোট সরকার চলছে, আমরা সরকারের একটা অংশ। আগামী দিনেও কাজ করতে চাই। যেভাবে শিক্ষার্থীরা আমাদেরকে পাশে বিগত দিনেও পেয়েছে, আগামী দিনেও পাবে, এই আশা ব্যক্ত রাখি। ইদানিং সময়ে যে মাদক বেচাকেনা এবং যুব সমাজের যে একটা অবক্ষয়, এটা কিন্তু একটা তৈরি হয়েছে। তো এটা আহ আজকের দিনে তৈরি হয় না, এটা বিগত দিনে যে স্বৈরাচার যে ছিল তাদের অংশ, নারায়ণগঞ্জের যারা ক্ষমতাসীন ছিল তাদের ছত্রছায়ায় একটি মহল তৈরি হয়েছে, যারা মূলত যুব সমাজকে আসলে ধ্বংসের একটা পথে নিয়ে গেছে। আমরা এখান থেকে তাদেরকে বের করে আনার চেষ্টা করছি। যুবকদের থেকে আমরা মাদক হাত থেকে সরানোর জন্য বিভিন্ন কার্যক্রম বিগত দিনে হাতে নিয়েছিলাম এবং সামনে তো আমরা বিভিন্ন কার্যক্রম করব। বর্তমানে আমাদের হাতে কিছু কার্যক্রম আছে। আমরা যুবকদের জন্য আহ আহ, খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমরা জেলা প্রশাসকের সাথে আলোচনা করছি এবং বিভিন্ন মহলের সাথে আমরা আলোচনা করছি যাতে এই মাদকের দৌরত্ব কমিয়ে শিক্ষার্থীদেরকে এই মাদকের ছোবল থেকে বাঁচাতে পারি এবং তাদেরকে খেলাধুলা এবং ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস আছে এগুলোর প্রতি আকৃষ্ট করতে পারি। এর সাথে আমরা বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমরা এই মাদক বিরোধী বিভিন্ন প্রচারণা করতেছি এবং আগামী দিনেও এটা আমাদের চলমান থাকবে, যাতে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর মাদক মুক্ত একটি নৈরাজ্য মুক্ত ক্যাম্পাস তৈরি করতে পারি এবং এই নারায়ণগঞ্জ শহরকে একটি শিক্ষানুরাগী যে শহর হিসেবে গড়ে তুলতে পারি এবং এই যুব সমাজকে এই মাদকের ছোবল থেকে রক্ষা করতে পারি। আসলে আগামী দিনে যারা ছাত্র রাজনীতি করবে, আমি প্রত্যেককে বলবো না যে সবাই ছাত্র অধিকার পরিষদ করুক। যার যার মতের ভিন্নতা থাকতে পারে, তবে আহ, এমন রাজনীতি আমাদের দরকার যে রাজনীতি চর্চার মাধ্যমে আমাদের সমাজের উন্নয়ন হয়। আমরা যাতে নিজেদের ব্যক্তিত্বের জায়গাটা ভুলে না যাই, রাজনীতির পরিচয়ের মাধ্যমে কেউ যাতে কিশোর গ্যাং তৈরি না হয়, কেউ যাতে কারো ছত্রছায়ায় যাতে কিশোর গ্যাং তৈরি না হয়। এবং আগামী দিনের যে গণতান্ত্রিক যে চর্চা, এই গণতান্ত্রিক চর্চা এবং নেতৃত্বের যে বিকাশ, এই নেতৃত্বের বিকাশের জন্য একজন ছাত্র রাজনীতি করতে পারে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য হইতে পারে যে সমাজের জন্য কি করতে পারতেছি, সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা কিভাবে দাঁড়াবো, একজন শিক্ষার্থীর কিভাবে আমরা উপকারে আসতে পারবো, এটা চিন্তা করে এবং তাদের অধিকার রক্ষার জন্য কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে সে ছাত্র রাজনীতি করতে পারে। এটা যেখানে সে কমফোর্ট ফিল করবে, যেখানে মনে করবে যে এই সংগঠনের মাধ্যমে আমি এই কাজটা ভালোভাবে করতে পারবো, তার ওই সংগঠনই করা উচিত। তরুণদের বিষয়ে আমি বলবো যে আগামী দিনে সরকার এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যাতে কারিগরি শিক্ষাটা বাধ্যতামূলক থাকে। কারণ কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করার পাশাপাশি তার যে কারিগরি শিক্ষা যদি উনি ডেভেলপ করতে পারে, তাহলে তার দেখা যায় যে আমাদের যে এডুকেশনের পরবর্তীতে একটা গ্যাপ থাকে, এই গ্যাপে কাজ করতে পারবে এবং তার হচ্ছে দক্ষতাটা বৃদ্ধি পাওয়ার ফলে বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু সে অনেক ক্ষেত্রে আগায় যায়। তো সরকারের প্রতি অবশ্যই আহ্বান থাকবে যে সরকার
কারিগরি শিক্ষার দিকে গুরুত্ব দিবে এবং শিক্ষার্থী বান্ধব কিছু কর্মকাণ্ড হাতে নিবে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী একটা নির্দিষ্ট শিক্ষার ধাপ পার হওয়ার পরে যাতে তার চাকরির জন্য এখানে সেখানে ঘুরতে না হয় এবং তার ফিজিক্যাল এবং স্কিলের যদি ডেভেলপ ঠিক মতো হয় তাহলে সে অনায়াসে একটা চাকরিতে ঢুকে যেতে পারে। সো এই স্কিল ডেভেলপের জন্য সরকার কম্পিউটার প্রশিক্ষণ থেকে শুরু করে কারিগরি শিক্ষা এবং বিভিন্ন ডেভেলপ শিক্ষার্থীদের উন্নয়নের জন্য কাজ করবে। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতেছেন। তো তিনি দায়িত্ব নেওয়ার পরই সাধারণ শিক্ষার্থীদের কথা ভাবছে যে কিভাবে উচ্চশিক্ষায় গিয়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে মেধাকে বিকাশিত আরো করতে পারে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে একটা বাধা ছিল যে একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার হইতো, একটা একটা অ্যামাউন্ট দরকার হইতো, যেটা অনেক শিক্ষার্থীরা আসলে মেধা থাকা সত্ত্বেও এই অ্যামাউন্টটা আসলে তারা জমা করতে পারতো না, যে কারণে তাদের স্বপ্ন অচিরেই নষ্ট হয়ে যেত। কিন্তু তিনি যখন দায়িত্ব নিলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর তিনি এই ব্যাংক ঋণ, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক যে ব্যাংক আছে এখান থেকে একজন শিক্ষার্থী এখন হচ্ছে ৩ লাখ থেকে বেড়ে ১০ লাখ পর্যন্ত একটা ব্যাংক ঋণ নিতে পারবে। এটা উনি স্টেটমেন্ট হিসেবে দাঁড়া করার পর উনি কিন্তু অনায়াসে আসলে প্রবাসে যে তার উচ্চশিক্ষা কার্যক্রম এটা আহ পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে আপনি যদি নারায়ণগঞ্জের কথা বলেন, নারায়ণগঞ্জের যে শিক্ষার্থীরা আছে যারা প্রবাসে লেখাপড়া করতে চায় এবং উচ্চ শিক্ষা নিয়ে শিক্ষিত হতে চায়, তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা অবশ্যই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, যেহেতু সরকারের সাথে আমাদের একটা জোট সরকার আছে, যে আমাদের প্রধান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছে। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কিভাবে তাদের মেধাকে বিকশিত করার জন্য আমরা কাজ করতে পারি। সর্বোপরি আমি বলতে চাই যে একজন সচেতন শিক্ষার্থী হিসাবে তার যেকোনো আদর্শ থাকতে পারে, তার আদর্শিক রাজনীতি হতে পারে। তবে রাজনীতি যাতে কখনোই শিক্ষার ব্যাঘাত না ঘটায়। কারণ আমরা একজন শিক্ষার্থী হিসেবে সর্বপ্রথম আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা এমন রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি নাই, যেখানে ক্যাম্পাস দখল নাই, এবং আমরা এমন একটা রাজনীতি চাই যেখানে আমরা সুশাসন শিখবো, যেখানে আমরা গণতন্ত্রের চর্চা শিখবো, যেখানে আমাদের মেধার বিকাশ হবে। সো যেখানে আমাদের মেধার বিকশিত করা যায় এমন কোনো কর্মকাণ্ডের সাথে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই সংশ্লিষ্ট থাকতে পারে, এবং তারা এগুলার যে এক্টিভিটিস আছে এগুলা নিয়ে আগামী দিনে যদি আগায় তাহলে বাংলাদেশের অবশ্যই পরিবর্তন হবে এবং আমরা একটি সুন্দর এবং আহ, ভালো একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারবো। তো এই তরুণদের হাত ধরে যদি আমরা পরিবর্তন চাই, আমরা যদি সত্যিকার অর্থের পরিবর্তন চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ চাই, তাহলে অবশ্যই তরুণদের রাজনীতিতে আসতে হবে এবং মেধা এবং গুণাবলীর যে রাজনীতি এটাই বাছাই করে নিতে হবে, এবং সমাজের সাধারণ মানুষের অধিকার আদায়ের বিগত দিনে শিক্ষার্থীরা যেভাবে পাশে ছিল আগামী দিনেও সেভাবে পাশে থাকবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ।